রুদ্র বার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্র বার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্র বার্তা মানেই সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয়, সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি মেদু বড়া। এই মেদু বড়া বানাতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। মেদু বড়া বানাতে এখানে আমি 250 গ্রাম বিউলির ডাল নিয়েছিলাম। এটা আমি ভালো করে ধুয়ে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং ভিজিয়ে রাখার পর বেশ কিছুক্ষণ ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটা আমি ভালোভাবে পেস্ট করে নেব, তারপর বাকি উপকরণ পরে দেখাবো। ডালটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এই জল ঝরিয়ে নিয়েছি এই কারণেই, এতে কিন্তু জল দিয়ে বাটা যাবে না, তাহলে বড়াটা বানানো যাবে না। সেই জন্য জলটা ঝরিয়ে একটু সময় ধরে বাটতে হবে। তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা কুচোনো দিয়ে দেব, এখানে হাফ চামচ মতো হিং দিয়ে দেব। ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। অল্প একটু জিরে দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম হাফ চামচ মতো, এখানে কিছুটা কারি পাতা নিয়েছি, তো কারি পাতাটা একটু কুচিয়ে দিয়ে দেব। এখন গাছের পাতাগুলো একটু পেকে গেছে, স্বাদ মতো দিয়ে দেব লবণ। একবার লবণটা চেক করে দেয়া যাবে, কারণ নুন হয়ে গেলে অসুবিধা আছে। এটা ভালো করে আমি ফেটিয়ে নেব মেখে। কিছুটা আমি ফেটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি 3 চামচ চালের গুঁড়ি দিয়ে দেবো। চালের গুঁড়িটা দিলে অনেকটা ক্রিস্পি হবে। এবার আরো কিছুক্ষণ এটা ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আমি এখানে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দেখুন জিনিসটা ভাসছে। যদি ভাসে এইভাবে তাহলে জানবেন এটা হয়ে গেছে। এবারে এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল। আর এখানে বড়াটা বানাবো, কিভাবে বানাচ্ছি দেখুন। একটু জল হাত করতে হবে প্রথমেই, নালে কিন্তু হাতে জড়িয়ে যেতে পারে। এতটাও জল দেবেন না যে তেলের মধ্যে ছিটকাতে পারে। এই দেখুন, এইভাবে হাতে একটু এইভাবে নিয়ে আঙুল দিয়ে একটু গর্ত করে দিতে হবে। আবার একটু জল হাত করতে হবে, কারণ এটা হাতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হাতটা করে জল হাত করে হাতটা একটু ঝেড়ে নিতে হবে। ওই জন্যই বাটবার সময় এর মধ্যে কিন্তু জল দিলে হবে না। জল দিলে এই যে এই জিনিসটা করা যাবে না। এই এক হাতেও হয়ে যায়, এরকম একটু গর্ত করে দিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে। আর এটা একটু ব্রাউন করে ভাজতে হবে। এটা নারকেল চাটনি আর সাম্বার দিয়ে পরিবেশন করবেন অবশ্যই। সাম্বার আর নারকেল চাটনি দুটো রেসিপি আমার দেয়া আছে, তাই আর দেখালাম না। আর যদি একান্ত এসব হয়তো সময় নেই, মেদু বড়া খেতে ইচ্ছে যাচ্ছে, তো এমনি আপনারা সস দিয়েও খেতে পারেন। এটা সাউথ ইন্ডিয়ান স্ট্রিট ফুড। প্রথমে আমি 3টে দিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন,
এটা কিন্তু খেতে অপূর্ব। আর চালগুঁড়িটা অবশ্যই দেবেন, চালগুঁড়িটা দিলে মুচমুচে হবে। আর একটু সময় ধরে ভাজবেন, এটা খুবই ক্রিস্পি। আর একটু ব্রাউন করে ভাজতে হবে। মেদু বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুবই মুচমুচে হয়েছে, চালগুঁড়ি আছে যেহেতু। বাকিগুলো সেম প্রসেসেই ভাজবো। তৈরি হয়ে গেল সাউথ ইন্ডিয়ান স্ট্রিট ফুড মেদু বড়া। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন, লাইক করবেন, অবশেষে বলে রুদ্র বার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এইভাবেই আপনজন হিসাবে পাশে থাকবেন। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি দেখুন রুদ্র বার্তার রান্নাঘর।